পাঁচটা বছর পাহাড় কথা বলতেছে বলে ধরে গেলাম সকাল মাসিক তো নহলে দিছে যা বডি হাসপাতাল করে দিছে নাই আমরা সাধারণ দিলাম কম না মানুষের দেখলে কি সবটা মতো সব লাগে যারা তো গুরুদের মত রয়েছে जय श्री राधेश जय निताय जय निताय श्री राधेश ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রঙ্গা শ্রী চরণ কমলে। তৎপশ্চাৎ সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরম পূজ্য শ্রী বাবাজি মহারাজ শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী বংশীদাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে। তৎপশ্চাৎ প্রণীতি নিবেদন করছি শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের প্রত্যেকের নিজ নিজ শ্রী চরণ কমলে প্রণীতি নিবেদন করছি। তৎপশ্চাৎ সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করব যাদের চরণধূলি বিনে যাদের কৃপা বিনে কেউ কখনো আজ পর্যন্ত আমার ভগবানকে লাভ করতে পারে নাই, আমার করুণাময়ী প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানীকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত ভগবানের একান্ত অনুগত শুদ্ধ ভক্ত শুদ্ধ মহাত্মা তাদের শ্রী চরণ কমলে আমি অধম নরাধম পাষণ্ড শ্রী ব্যাসাসন থেকে জানাই অবনত মস্তকে ভগবানের অপাকৃত শুদ্ধ ভক্তদের শ্রী চরণ কমলে দণ্ডবত প্রণাম। জয় নিতাই গৌর। উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের চরণে আমার নিবেদন থাকবে আমরা কায়ু মনোবাক্যে শ্রদ্ধা ভনত চিত্তে গোবিন্দের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা আমরা শ্রবণ করব। জয় নিতাই গৌর হরি বল। মায়েদের চরণে আমার এই নিবেদন থাকবে যতটুক সময় মা এই আসরে উপস্থিত থাকবেন চেষ্টা করবেন কোনো কিছু নেওয়ার জন্য, কারণ ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা হয়, ভক্ত সঙ্গে
আমার করুণাময়ী শ্রীজি শ্রীমতী রাধারানীর কথা আলোচনা হয়, আমার গৌরের কথা আলোচনা হয়, আমার নিতাইয়ের কথা আলোচনা হয়। সেই কারণে আমার চেষ্টা করবেন, যখন আমরা গীতা পাঠে আসি, ভাগবতীয় আসরে আসি, আমাদের করণীয় হলো আমরা যেন সেখানে গিয়ে ভাগবতীয় কথা শ্রবণ করি, যেন সেই কথাগুলোকে আমরা যেন হৃদয়ঙ্গম করতে পারি। আজকাল কিন্তু ভগবানের কথা অনেক শ্রবণ হয় না মা, অনেক শ্রবণ হয়, কিন্তু মা শ্রবণ করার পরে বর্তমান সময়ে যে জিনিসটা আমরা বেশি লক্ষ্য করে দেখি, আমাদের আচরণের পরিবর্তন হয় না। কি হয় না মা? আমাদের আচরণের পরিবর্তন হয় না। তুমি তোমার জীবনে মা কতবার ভগবানের কথা শুনেছ, কতবার সাধুসঙ্গ করেছ, সেটা বড় কথা নয়। সেই কথাগুলো শোনার পরে তোমার হৃদয়ের কতটুকু পরিবর্তন হয়েছে, তোমার আচরণ কতটুকু শুদ্ধ হয়েছে, সেটাই হলো সব থেকে বড় কথা। এই কারণে মা সকলের চরণে নিবেদন থাকবে, ভগবানের কথাগুলো যখন আমরা শুনব, শ্রদ্ধাযুক্ত হৃদয়ে শুনতে হবে। কি হৃদয়ে শুনতে হবে? শ্রদ্ধাযুক্ত হৃদয়ে শুনতে হবে। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে। কাকে দিয়েছিলেন সবাই বলো? এই গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিল। কেন দিয়েছিল মা? অনেক কিছু ছিল না মা? অর্জুনকে কেন দিয়েছিল ভগবান? কারণ আমরা দেখতে পেয়েছিলাম অর্জুন আমার ভগবানের কাছে আত্মসমর্পণ করে বলেছিল শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো সাংখ্যযোগ, সাংখ্যযোগের 7 নং শ্লোকে অর্জুন বলেছিল আমার গোবিন্দের উদ্দেশ্যে, কার্পণ্য দোষোপত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সম্মরোচতা যষ্টেয় সন্নিশ্চিতং শিষ্যস্তেয়ং সাদিমাম তাম প্রপন্ন। অর্জুন বলেছিল আমি তোমার শিষ্য, আমি সর্বতভাবে তোমার শরণাগত, তুমি আমাকে যা বলবে আমি তাই মানবো, মানে আমি তাই পালন করব। কারণ কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি। আমার কি করা উচিত, আমার কি করা উচিত নয় আমি জানি না। হে গোবিন্দ, আমি তোমার চরণে শিষ্যস্তে অংশাদি মামতাম প্রপন্ন, আমি তোমার চরণে শরণ নিয়েছি, তুমি আমাকে যা বলবে আমি তাই মানবো। একবার প্রেম। তাই আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ গীতার জ্ঞান দিয়েছিল। কারণ মা এই জায়গার মধ্যে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে মা, হৃদয় মাঝে শ্রদ্ধা যদি না থাকে, কোনো সাধুগুরু বৈষ্ণব তোমাকে ভগবত তত্ত্ব জ্ঞান দেবে না। আমরা যদি মা কথা বলো না মা, আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে চঞ্চলতা প্রকাশ করি যে আমি এত মালা করি, আমি ভজন করি, আমি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি, শয্যা ত্যাগ করে আমি স্নান করে ভগবানের সেবা দিই, ওই রকম কিছু যদি মা সাধুর কাছে গিয়ে আমরা বলি, সাধু বুঝবে মা যে ওর ভিতরটা এখনো চঞ্চল অবস্থায় রয়েছে, ভগবত তত্ত্বজ্ঞান দিবে না কখনো মা, কখনো দিবে না। মনে রাখবে মা, সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবেন শিকার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নয় যে গুরুদেব আমি এগুলো করি, সাধুগুরু বৈষ্ণব মহাত্মা আমি এত কিছু করি মা। মনে রাখবেন ভজন হলো অনুভবের বিষয়, কাউকে বলা যাবে না। শাস্ত্র বলছেন আপন ভজন কথা না বলিও যথাতথা, বলছে নিজের ভজনের কথা কাউকে বলা যাবে না, এটা হলো গোপন বিষয়। এটা কি বিষয় গো মা? তোমার ঘরের মধ্যে কত টাকা আছে, তোমার ঘরে আলমারির চাবিটা কোথায় আছে, এটা তুমি কাউকে বলো? এটা কি বলো কি মা? কেন বলো না? এটা গোপন বিষয়। যদি বলো তাহলে কি হয়ে যাবে? চুরি হয়ে যাবে। তাহলে শাস্ত্র বলছে মা তুমি যে ভজন করো এই ভজনটা হলো গোপন বিষয়, অথচ আমরা শাস্ত্রের কথাটা না মেনে আমরা লোকের কাছে আমরা বলে বেড়াই যে আমি এগুলো করছি, আমি এগুলো করছি, আমি ওগুলো করি। তো এই জায়গা বলছে ভজন কথা কাউকে বলা যাবে না। যারা যথার্থ সাধু, যারা যথার্থ বৈষ্ণব, তারা বলে সবার ভজন হয়, কেবল আমার ভজন হয় না। সবাই রাধারানীকে ডাকছে প্রাণ ভরে, কেবল আমার ডাকা হলো না। রাধারানী তুমি যদি আমায় দয়া না করো, রাধারানী তোমার যদি করুণা না হয়, আমার তো ভজন হবে না। এই জায়গার মধ্যে মা কথা হলো মা রাধারানী আমার কৃপা করার জন্য ব্যস্ত, কিন্তু চাওয়াটা না আমার অতি দুর্বল। আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ উনি বলেন যে আমার করুণাময়ী শ্রীমতী রাধারানী মা, উনি করুণা করার জন্য বসে আছে, দয়া করার জন্য বসে আছে,
কিন্তু চাওয়াটা কি গো মা অতি দুর্বল। জাগতিক চাওয়া দেখবেন আমাদের অনেক শক্তিশালী, আমরা অনেক কিছু চাই না গো মা, কিন্তু আমাদের মনে কি এরকম ভাবনা আসে যে রাধারানী তুমি আমায় কৃপা করো। আমরা বলি মা রাধারানী তুমি করুণা করো, কারণ শাস্ত্র বলছেন মা রাধারানীর কৃপা যদি না হয় গোবিন্দের কৃপা কখনো হবে না। রাধারানীর করুণা যদি না হয় ওই গোবিন্দের চরণ কখনো পাওয়া যাবে না। এই কারণে মা বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলছেন চাইতে হয় মা, রাধারানীর কাছে চাইতে হয় রাধারানী তুমি কৃপা করো। যদি মা তুমি যত বড়ই পাপী হও না কেন মা, জগতের মানুষের কাছে গিয়ে যদি স্থান তুমি নাও পাও মা, অনেক পাপ তুমি জীবনে করেছো, কিন্তু এত পাপ করার পরে যদি তুমি মা বুঝতে পারো যে এগুলো যে তুমি করেছো সব ভুল, এটা বুঝতে পারার পরে উপলব্ধি করতে পারার পরে যখন তুমি মা আমার করুণাময়ী রাধারানীর কাছে গিয়ে বলবে যে রাধারানী তুমি আমায় কৃপা করো, আমার মতো পাপী আর কেউ নাই, আমি অনেক পাপ করেছি, রাধারানী কি তার চরণ থেকে দূরে সরিয়ে দিবে মা? কখনো দিবে না মা, কখনো দিবে না। এই কারণে তো গীতায় বলছেন সাধু কে, সাধু কে গো মা? আমরা তো সাধুর সংজ্ঞা অনেক ভাবে দিই, কিন্তু আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়, কোন অধ্যায় সবাই বলো মা? নবম অধ্যায়ের নাম হলো রাজবিদ্যা রাজগোজ্জযোগ। আমার ভগবান ওই অধ্যায়ে বলছেন যে সাধু কাকে বলে মা? অপি চেদ সুদূরাচারো ভজতে মাম অন্নবাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। একবার প্রেম সে বলো। আমার ভগবান বলছেন অতি দুরাচারী ব্যক্তি, অতি দুরাচারী ব্যক্তি, যে ব্যক্তি সর্বদা পাপ করে গিয়েছে মা, সর্বদা পাপ, সেও যদি মা অনন্য ভক্তি সহকারে আমার ভগবানকে ভজনা করে, আমার ভগবানের নাম গুণ কীর্তন করে, আমার ভগবান বলছে তাকে সাধু বলে জানবে। একবার প্রেম সে বলো। তাকে সাধু বলে জানবে। তো এই জায়গার মধ্যে যে ভক্তিটার নাম আমরা বললাম অনন্য ভক্তি, অনন্য ভক্তি শব্দের অর্থ হলো অন্য কোনো কিছু থাকবে না, অন্য কোনো কিছু মিশ্রিত থাকবে না, শুধুমাত্র একজনের স্মরণ, শুধুমাত্র একজনের চিন্তা, তিনি কে? গীতায় কি বলছেন? মামেকম, একমাত্র আমার স্মরণ বলে নাই, কিন্তু আমরা কতজনের স্মরণ নেই গো মা? নেই না গো মা? কতজনের স্মরণ? আমরা কৃষ্ণকেও ডাকি, বিপদে পড়লে আবার অনেককে আমরা ডাকি, স্মরণ নিচ্ছি, কিন্তু গীতায় ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবান বলছেন মাম একং, একমাত্র তুমি আমার শরণ গ্রহণ করো। অহং তাং সর্ব পাপৈব্য মুক্তি মা শুচ, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিব মা শুচ, কোনো সন্দেহ নাই। একবার প্রেম। আবার ভগবান গীতায় বলছে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে ভারত, সর্বতভাবে তুমি আমার শরণ লো। কে বলছে গো মা? আমার ভগবান। শরণটা কি গো মা? কিভাবে নিবেন শরণ? ভগবান তো বলেছেন শরণ নেওয়ার কথা, কিন্তু ভগবান কিন্তু গীতার মধ্যে এটা বলে নাই যে কিভাবে শরণ নিতে হবে। বিভিন্ন শাস্ত্র ভাগবত থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলে দিয়েছেন ভগবানের শরণ নিতে গেলে সরাসরি ভাবে ভগবানের শরণ নেওয়া যায় না, সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করে ওইভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করা যায়। একবার চৈতন্য চরিতামৃত গ্রন্থে মা শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ উনি বলছেন দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে আমার ভগবান কৃষ্ণ তারে করে আত্মসম। আমার ভগবান প্রাণ গোবিন্দ মা কখন আমাদের আত্মসম মানে গ্রহণ করে? যখন আমরা শ্রী গুরুদেবের কাছে যাই, গিয়ে যখন আমরা আত্মসমর্পণ করি। কিন্তু বর্তমান সময়ে মা আমাদের দশাটা এমন হলো, গুরুদেব কে, গুরু প্রণালী কি, গুরুদেবের কাছ থেকে দীক্ষা যে আমি নিব, উনি কোন দ্বারায় যুক্ত আছে, উনি কোন সম্প্রদায়ে আছে, উনি যে আমাকে মন্ত্রটা দিয়েছে এটা কোন মন্ত্র, এগুলো আমরা জিজ্ঞেস করি মা? করে বলেন না সবাই? করি কি? আমরা যাই, অনেক সময় আমরা ভাবি, অনেকে তো গুরুদেবের নামও বলতে পারে না, বলতে পারে না, অনেকে আছে কি জানে একটা নাম আছে, নাম একটা আছে, কিন্তু কি যে নাম আছে আর জানে না। ভজন কিভাবে হবে গো মা? অনেকেই আছে মা যে গুরুদেব যে মন্ত্রটা দিয়েছিল না মা, এটা ভুলে গেছে। অনেক আছে মা, ভুলে গিয়েছে অনেক। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, আমার শ্রী গুরু ভাই জিজ্ঞেস করেছিলাম যে দাদা বলুন তো নামটা কি? নামটা জানি কি, নামটা তো মা স্মরণ নেই। চিন্তা করে দেখো মা আমাদের বর্তমান সময়ে কি অবস্থা। গুরু কেমন ধন, চিনলি নারে মন, অমূল্য রতন সে যে পতিত পাবন। গুরু কে গো মা? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি,
ভুবনে প্রকাশিত হলো গুরু রূপ ধরি, যেই গুরু সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, গুরুর সহিত আছে আপনি শ্রী হরি। ভগবানের কৃপা অনেকভাবে আসে আমাদের উপরে, কিন্তু মুখ্য মাধ্যম হলো দুইটা। মুখ্য মাধ্যম কয়টা গো? এক হলো গুরুদেব আর এক হলো সাধু বৈষ্ণব। তাদের মাধ্যমে মা ভগবানের কৃপাটা আমাদের জীবনে আসে মা। এই কৃপাটা আসে আমাদের জীবনে, আর যখন সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমরা পাবো মা, তখনই আমরা ভজন করতে পারবো, করুণাময়ী রাধারানীকে স্মরণ করতে পারবো, অন্যথা সম্ভব নয় মা। সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনে ভগবানকে কখনো পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। এই কারণে যদি ভগবানকে পেতে চাও, আমার ভগবান বলছে সাধুরও বেশেতে আমি ঘুরিব সেতাই, তাহারও নিকট যাইও পাইবে আমায়। তাহারও নিকট গেলে আমাকে পাইবে, আর তাহার নিকটে গেলেই তুমি ভক্তি লাভ করতে পারবে। শাস্ত্র বলছেন ভগবত ভক্ত সঙ্গে উপজায়তে, ভগবত ভক্ত সঙ্গ করলে হৃদয়ে ভক্তি আসে। কি আসে গো মা? হৃদয়ে ভক্তি আসে। সকলের হৃদয়ে তো ভক্তি আছে, আছে কিনা সবাই বলো না? ভক্তি তো সকলের হৃদয়ে আছে। ঠাকুরকে দেখে প্রণাম করে না এমন কেউ আছে? সবাই প্রণাম করে। কিছু কিছু নাস্তিক থাকতে পারে যারা মানে না, কিন্তু প্রণাম তো সবাই করে। কিন্তু মা এই যে ভক্তিটা মা, এই ভক্তির মধ্যে যদি জ্ঞান আর বৈরাগ্য না থাকে মা, ওই ভক্তি দিয়ে গোবিন্দের চরণ কখনো পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না মা। এই ভক্তিটা কি গো মা? আমাদের আগে উপলব্ধি করতে হবে ভক্তিটা কি। এই ভক্তি যদি মা তোমার হৃদয়ে জাগ্রত হয়, ভক্তি দেবীটা তোমার হৃদয়ে তখনই থাকবে মা যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে দীনতা থাকবে। কি থাকবে গো মা? যেদিন বুঝবে মা তোমার হৃদয়ে যে কোনো জীবের প্রতি বা বিভিন্ন ধরনের হিংসা বা বিভিন্ন বস্তুর প্রতি বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলোর প্রতি যদি তোমার হিংসা থাকে মা, যদি অহংকার থাকে হৃদয়ে, ভক্তি কখনো তোমার হৃদয়ে থাকবে না। বৃন্দাবনের অন্যতম একটা গ্রন্থ, যে গ্রন্থের নাম হলো ভক্তি মাধুকরী, ওই গ্রন্থের মধ্যে মা খুব সুন্দর কথা রয়েছে যে এই যে ভক্তি মহারানীর জন্ম হয় দীনতা রূপ হৃদয়ে। কিসের হৃদয়ে গো মা? দীনতা। এই দীনতাটা কোথায় গেলে পাওয়া যায় মা? বর্তমান সময়ে দেখা যায় আমরা সাধু সাজি, সবাই সাজি না গো মা, কিন্তু আমাদের মধ্যে অহংকার থাকে। যদি তুমি মা প্রকৃতপক্ষে সাধু দেখতে চাও, তাহলে তোমাকে ব্রজধামে যেতে হবে। গেলে দেখতে পারবেন মা সাধু কাকে বলে, মা মহাত্মা কাকে বলে। তাদের জীবনে মা আমার মহাপ্রভু যে আচরণগুলো দিয়ে গিয়েছেন সমস্ত আচরণ রয়েছে। আর বর্তমান সময়ে আমাদের কানে একটা কথা আসে, অমুকের মা সাধু, অমুকে সাধু। তো সাধু এসে এগুলো কেন করে? ও মা আসে না গো মা। এগুলো শুনতে শুনতে আমাদের কান ভরে যায়। আজকেও শুনেছি এক কথা, প্রতিদিনে মা শোনা হয়, এখন চাই শুনবো না কিন্তু চলে আসে। আমি ভাবলাম যে জিনিসটা এভাবে গৃহস্থ হিসেবে, যদিও আমার মহাপ্রভু গৃহস্থ ভক্তিকে অনুমোদন করে গিয়েছে, বর্তমান সময়টা গৃহত্যাগ করার জন্য নয়। আমার বিনোদ বাবা বলে যদি আবেগ আসে গৃহত্যাগ করে চলে গিয়েছ, আবার যদি মনের মধ্যে অন্য ধরনের চিন্তা আসে, তাহলে যে পাপ হবে বলার বাইরে, তার মানে গৃহে তাকো ভজন করো, ভজন করো। আমার মহাপ্রভুর যত পার্শ্বদ ছিল মা, সেন শিবানন্দ থেকে শুরু করে যত পার্শ্বদ সবাই ছিল গৃহস্থ ভক্ত। একবার প্রেম সে বলো। শ্রীবাস ঠাকুর তিনিও ছিল গৃহস্থ, শ্রীবাস ঠাকুরও গৃহস্থ ছিল। তো এই জায়গার মধ্যে মা যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সাধু মানে কি গো মা? তোমরা জানো না সবাই সাধু মানে কি? সাধু মানে হলো স্বভাব। সাধু মানে হলো স্বভাব মা, চরিত্র। সাধু মানে হলো আমার স্বভাব যদি এখনো ভালো না হয়, মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয়, কি করে মানুষের সঙ্গে আচরণ করতে হয়, ভালো আচরণ, এগুলো যদি আমার মধ্যে না থাকে মা, তাহলে কি আমাকে সাধু বলা যাবে মা? ওই কারণে তো বলে সাধু হও সাধু সেজো না, সাধু হও সাধু সেজো না। এই কথাটা কিন্তু খুবই মার্মিক কথা মা। বর্তমান সময়ে আমরা সবাই বেশের দিকে আমরা সাধু হই, কিন্তু অন্তরের দিকে কিন্তু আমাদের সেই পরিমাণ উন্নতি হয় না মা, সেই পরিমাণ উন্নতি। এই কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি চৈতন্য চরিতামৃত পড়া হয়, পড়তে হয়, যারা বৈষ্ণব তারা অবশ্যই পড়বে। এই গ্রন্থটা থাকতে হবে। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত, এগুলো হলো বৈষ্ণবের প্রাণ, এগুলো থাকতেই হবে। চৈতন্য চরিতামৃত মা বৈষ্ণবের 26টা লক্ষণ দিয়েছে। কয়টা লক্ষণ গো মা? আমি একটু লক্ষণগুলো বলার চেষ্টা করবো মা, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন যে এই লক্ষণগুলো কি আদৌ আমার ভিতরে আছে। একটু চেষ্টা করবেন। অনেক লক্ষণ রয়েছে মা। সাধু এত সহজ নয় মা, এত সহজ নয়। যদি মনে হয় যে আমার মনে যদি হিংসা থাকে মা, এই কথাটা মনে রাখতে হবে। আমি কিছুদিন পূর্বে বাবার একটা কথা শুনেছিলাম, শোনার পরে মনে হলো বৈষ্ণব হওয়া এত সহজ নয় গো মা।
অনেক কঠিন। কেন বলছি জানো মা? বাবা তার বাণীর মধ্যে বলেছিল, এই ভগবানের সৃষ্ট কোনো জীবের প্রতি যদি মা বিন্দু পরিমাণ তোমার কোনো হিংসা থাকে, মনোযোগ দিয়ে শোনো, ভগবানের সৃষ্টি কোন জীবের প্রতি যদি বিন্দু পরিমাণ কি থাকে গো মা, হিংসা থাকে, তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। একবার ভেবেছো? এবার তুমি ভাবো। এবার আমি ভাবলাম বিষয়টা, জীবনে চলার পথে কত মানুষের প্রতি হিংসা কাজ করে, আমি হতে পারবো জীবনে মা? এ কারণে তো বলে যে বৈষ্ণব হতে মনে বড় ছিল সার, ত্রিনাদ পিছলুকে পড়ে গেলাম বা। বৈষ্ণব যে আমরা বলি না মা, এই শ্লোকটার মাধ্যমে বৈষ্ণব প্রমাণ হইল মা। তৃণ হতে নিচু হইয়া সদা লবে নাম, আপনি অভিমানী অন্যে দিবে মা। তৃণ হতে নিচু, বৈষ্ণব কখনো মাথাটা উঁচু করে রাখবে না, সর্বদা সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথাটাকে নত করে রাখবে। আমার পূজ্যপাদ বাবাজি মহারাজ সবাইকে দণ্ডবোধ প্রণাম করে মাগো, সবাইকে মা। কিছুদিন পূর্বে একটা ভিডিওতে আমি দেখলাম, বৃন্দাবনে আরেকজন প্রবীণ বৈষ্ণব রয়েছে, যার নাম হলো, যার নামটা কি জানেন? জয়নি তাই গৌর হরিব, প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। শোনো মনোযোগ সহকারে মা, বৃন্দাবনের একজন প্রবীণ বৈষ্ণব, অনেক বয়স হয়ে গিয়েছে মা। আমি কিছুদিন পূর্বে ভিডিওতে দেখলাম, আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজের সঙ্গে অনেকবারই তো সাক্ষাৎ হয়েছে, তো একটা সাক্ষাতে আমি দেখলাম দুইজনের চরণ মাথার মধ্যে এইভাবে লাগাচ্ছে, শুয়ে দণ্ডবোধ করে। দুইজনের চরণ এইভাবে, চরণ আর কেউ ছাড়ে না। শোনো মা, এই জিনিসটা আমাদের একটু একটু লক্ষ্য করে দেখো মা। বর্তমান সময়ে আমি যদি সাধু হয়ে যাই, আমি কাউকে প্রণাম করতে চাই না, আমি সাধু, আমি প্রণাম করব। আর আমার বিনোদ বাবা একটা ছোট বাচ্চা থেকে শুরু করে মা সবাইকে দণ্ডবোধ প্রণাম করে। কেন করে গো মা? জীবের ভিতরে কে আছে? ভগবান। এই যে কথাটা আমি তো মুখে বলি, আমার তো বিশ্বাস হয় না। আমি যদি হৃদয় থেকে কথাটা মানতে পারি, তাহলে ছোট বাচ্চা, তার ভিতরে ভগবান আছে, আমি তাকেও দণ্ডবোধ প্রণাম করব, তাকেও আমি দণ্ডবোধ প্রণাম করব। বাবা বলেছে যারা ভক্তি পথে আছো, শুনো সবাই এই কথাটা মনোযোগ সহকারে শুনো। আমরা যারা ভক্তি পথে থাকবো, ভক্তি পথে আমরা যারা আছি, সর্বপ্রথম আমাদের করণীয় হলো কারো প্রণাম গ্রহণ করা যাবে না। একবার প্রেম সে বলো, কারো প্রণাম মানে কেউ তোমাকে চরণ স্পর্শ করে প্রণাম করবে, এটা নেওয়া যাবে না। শুনো মনোযোগ সহকারে, এটা নেওয়া যাবে না মা। তারপরে বলছে কারো মাথায় হাত রেখে আশীর্বাদ করি না মা। বিনোদ বাবা বলে তুমি নিজের কি কল্যাণ করেছে, তুমি যে অন্যকে আশীর্বাদ করো? আমার নিজের কি কল্যাণ হয়েছে গো মা? আমি যে অন্যকে আশীর্বাদ করি, তাহলে তো আমি নিজের মাথায় হাত দিয়ে আমি বলতে পারি আমার কল্যাণ হোক, হবে কি? তো এই জায়গার মধ্যে মা, এটা ভজনের ঊর্ধ্বস্তরের কথা মা। এগুলো যারা ভক্তি পথে, যারা ভজন পথে থাকবে, এগুলো তাদের মানতে হবে মা, এগুলো মানতে হবে। অনেক ধরনের কথা রয়েছে, এক ধরনের কথার মধ্যে রয়েছে কারো চরণ স্পর্শ করে প্রণাম করা যাবে না। এই জায়গার মধ্যে মা আমাদের বুঝতে হবে, একমাত্র যারা সন্তান রয়েছে মা বাবাকে প্রণাম করতে পারবে, শ্রী গুরুদেবকে প্রণাম করতে পারবে। এই জায়গার মধ্যে এই কথাগুলো মা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা দেখবেন মা, আমরা যখন একটু ভক্তি পথে আসি, আমাদের মধ্যে প্রতিষ্ঠা চলে আসে, আসে না গো মা? যে আমি সাধু, আমি যদি ঘর থেকে বের হই, আমাকে সবাই নমস্কার করবে, আমাকে সবাই সম্মান দিবে, কারো বাড়িতে অনুষ্ঠান হলে আমাকে জানাবে। কি কথা বলবো মা, আমার একটা জিনিস খুবই খারাপ লাগে, কিছু মানুষ রয়েছে নিমন্ত্রণ না পেলে বলে আমি কি দোষ করলাম, সবাইকে বললো আমাকে। আমি চিন্তা করি যেটা আমাকে বলে না, সেই বুঝতে পেরেছে আমার মতো অদম আর কেউ নাই। যদিও আরেকজন বলে কি গো তোমাকে বলে নাই, আমি বলবো এটা তার ব্যাপার, এটা তার ব্যাপার, কে কাকে বললো এটা তার ব্যাপার। আমাকে কোনো বৈষ্ণব সবাই যদি নিমন্ত্রণ না দেয়, আমি কি বলবো যে আমাকে সে দেয় নাই, তার প্রতি আমার রাগ? এমন নয় মা। যারা প্রকৃতপক্ষে ভজন করে তারা বলবে আমি যে অধম সে বুঝতে পেরেছে, আর কেউ বুঝতে পারে না, আর কেউ বুঝতে পারে না। এই কথাগুলো সবাই বলতে পারে মা। উপলব্ধি যদি হৃদয়ে না আসে মা, এগুলো সম্ভব নয় বলা, এগুলো সম্ভব নয়। এই কারণে মনে রাখবেন, সর্বদা মনে রাখবেন যে আমার মতো পাপী এই জগতে আর কেউ নাই। রাধারানী সবার ভজন হচ্ছে, কেবল আমার ভজন হয় না। সবাই ডাকছে রাধারানীকে, কেবল আমার ডাকা হলো না। রাধারানী তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো। রাধা ভজনে জ্যোতি রতি নাহি বেলো, কৃষ্ণ ভজন তবে অকারণে গেল। অকারণে চলে যাবে যদি রাধারানীকে না চিনো। কে এই রাধারানী? কে গো মা রাধারানী? আমার মহাপ্রভু এসেছেন এই রাধা প্রেম অঙ্গ কান্তি নিয়ে, তিনি এসেছেন এই কলিযুগের মধ্যে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাকে বলছেন কলিযুগ পাবন অবতার, আমার মহাপ্রভু
কাঙ্গালের ঠাকুর মা, তাকে যদি পেতে চাও মনটাকে কাঙ্গাল করতে হবে। ও মা, আমি যদি তোমাদের বলি মা, তোমরা দয়া করে আমাকে বলো তো কাঙ্গাল কাকে বলে গো মা? যে গরিব তাকে কাঙ্গাল বলে? মা, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সমাজে যারা গরিব, অনেক গরিব রয়েছে দেখবেন, তাদের কিন্তু যারা বড় লোক তাদের থেকে অহংকার বেশি। অনেক আছে না মা? আমি এমনও অনেককে লক্ষ্য করে দেখি, কিছু নাই কিন্তু কথা অনেক বড় বড়। কেন আমি নিচু থাকবো, কেন আমি নিচু থাকবো, এরকম কথা অনেকে বলে। তো কাঙ্গাল কে গো মা? যার না সব আছে মা, সব টাকার পরও হৃদয় থেকে একটা কথা মেনে নিয়েছে, এই জগতে কোনো কিছু আমার নয়, সবকিছু কার গো মা? তাহলে কি অহংকার আসবে? যে অলরেডি মাটিতে পড়ে আছে তার তো অহংকারের সুযোগই নাই। আমি তোর উপরে শুই না, আমি তো পড়ে আছি মাটির মধ্যে, তাহলে আমার অহংকার কেন থাকবে? এই অহংকার জিনিস অনেক খারাপ মা। আপনারা লক্ষ্য করে দেখবেন, যাদের হৃদয়ে অহংকার এসেছে একদিন একদিন তাদের বিনাশ হয়েছে। রাবণ থেকে শুরু করে হিরণ্যকশিপ থেকে শুরু করে সবার বিনাশ হয়েছে। অহংকার জিনিসটা ভালো নয়, এটা ভালো নয় মা। এটা যদি হৃদয়ে থাকে মা, আমার পূজ্যপাদ বাবাজি মহারাজ বলছে, আগে অভিমান ছাড়ো তারপরে ভজন করো। আগে অভিমান ছাড়ো, আগে নামতে হবে। এই কারণে বলছে কি মা, আগে নাম পরে নাম। শুনো মনোযোগ সহকারে, কি বলছে গো মা? আগে নাম পরে নাম। এটা কি বলছে গো? আগে নাম পরে নাম, আগে নামতে হবে মা। আমরা সবাই বসে আছি অহংকারের আসনে। সবাই কিসের আসনে বসে আছি? দীনতার আসনে এখনো আমার বসা হয় নাই। আমরা সবাই বসে আছি অহংকারের আসনে। আমি অনেক জানি গো, আমি অনেক পারি, আমি অনেক ভালো রান্না করতে পারি। আমার মতো আবার অনেক সময় দেখা যায় যারা ভগবানের জন্য ভোগ রন্ধন করে, ভালো ভালো রন্ধন করতে পারে, ওই জায়গার মধ্যে আবার অহংকার ঢুকে যায়। কি বলবো গো মা, বলার ভাষা নাই। এখন সব জায়গার মধ্যে কি ঢুকে গো মা? অহংকার প্রবেশ করে। যে আমি অনেক 64 মহন্তের আমি ভোগ করি, আমার রন্ধন অনেক ভালো হয়। তোমা বুঝার চেষ্টা করো, কিছুই পারি না মা। এই যে জিনিসটা না মা, এটা যদি ভক্ত সঙ্গে আমরা না থাকতে পারি, আমরা মা যদিও মাঝে মধ্যে বলবো কিছু জানি না, আবার একটু পরে কিন্তু আবার হৃদয় মাঝে এটা চলে আসবে। ওই কারণে বলছে অভিমান শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অভিমান শূন্য হয়ে নিতে হবে। আর ওই অভিমান শূন্য হয়ে প্রত্যেকের ধারে ধারে গিয়ে যিনি হরিনাম দিয়েছেন তিনি হলো আমার পরম দয়াল নিতাই অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যার কোনো অভিমান নাই, কোনো অভিমান নাই। প্রত্যেকের ধারে ধারে গিয়ে আমার মহাপ্রভু আদেশ দিয়েছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, একবার প্রেম সে বলো। সাধুগুরু বৈষ্ণব নামা প্রত্যেকের ধারে ধারে যায়, গিয়ে একটাই কথা বলে, একবার বলো হরি বল, একবার বলো হরি বল। এটা বলে মা। আমার মহাপ্রভু বলেছিল, আমার মহাপ্রভু কিন্তু শিষ্য করে নাই মা, শোনো মনোযোগ সহকারে। কিন্তু একজন শিষ্য রয়েছে মা, যার নাম হলো পরমানন্দ সেন। সেন শিবানন্দের ছোট ছেলে। আমরা গানে বলি না, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই সেন শিবানন্দের ছোট ছেলে যার নাম হলো পরমানন্দ সেন। পরমানন্দ সেন যখন খুব ছোট, তখন তার মনে ইচ্ছা জাগলো যে আমার বাবা তিনি পুরী ধামে যাই, আমার মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দর্শন করার জন্য। তার মনে আকাঙ্ক্ষা জাগলো, আমিও যাব। কোথায় যাব? বাবার সঙ্গে আমি কোথায় যাব? পুরী ধাম যাব, নীলাচল ধাম, যেটা যেখানে বিরাজ করে আমার প্রভু শ্রী জগন্নাথ দেব। একবার প্রেম সে বলুন, যেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই জগন্নাথ সেই গৌর, কোনো পার্থক্য নাই। যেই গৌর সেই কৃষ্ণ, কোনো অন্তর নাই মা, কোনো অন্তর নাই, কোনো পার্থক্য নাই। তো এই জায়গার মধ্যে মা আকাঙ্ক্ষা যে বিষয়টা না মা অনেক বড়। যার যেদিন হওয়ার থাকবে সে সেদিনই আসতে পারবে। আমার অনেক মা আছে যারা ভক্তিপথে আসতে চায়, এই সমস্ত আজেবাজে জিনিস ত্যাগ করে ভগবানের প্রসাদ পেতে চায়। আছে না অনেকে মা? আছে কিনা বলেন না সবাই আওয়াজ করে, একবার প্রেম সে বলো। অনেকে আছে মা, কিন্তু সংসারের জন্য অনেকে আবার সেভাবে ব্যবস্থাটা করতে পারছে না। তো মনে রাখবেন, যার হৃদয়ে সৎ আকাঙ্ক্ষা রয়েছে, ভজনের আকাঙ্ক্ষা রয়েছে, আমার করুণাময়ী রাধারানী একদিন না একদিন ব্যবস্থা করেই দিবে। কিন্তু আকাঙ্ক্ষা তো রাখতে হয়, ভজন করব, রাধারানী তোমায় ডাকবো। মনে রাখবেন, ভালো কাজ
যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করতে হবে। বর্তমান সময়ে আমরা মনে করি ভালো কাজটা পরে করব, আর খারাপ যে চিন্তাগুলো আসে এগুলো তৎক্ষণাৎ আমরা করিনি। এই সম্বন্ধে একটা কথা আমি একসময় বলেছিলাম। আমার ভগবান শ্রী রামচন্দ্র মা যখন রাবণকে বধ করেছিল, আমার ভগবান তো জানে মা, তিনি তো অন্তর্যামী, যে রাবণ অনেক কিছু জানে, তিনি আমার ভগবান জানে এই কথাটা। আমার ভগবান রামচন্দ্রকে বধ করার পরে লক্ষ্মণকে বলেছিল, লক্ষ্মণ তুমি যাও রাবণের কাছে, রাবণ অনেক জ্ঞানী, অনেক জানে, রাবণ দেহ রাখবে, তুমি যাও তার কাছ থেকে অন্তিম উপদেশ তুমি গ্রহণ করে আসো। সবাই বলো রাধে রাধে। এই কথা বলার পরে যদিও লক্ষ্মণ প্রথমে সে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু বড় ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র আদেশ দিয়েছেন যাওয়ার জন্য, এখন তো যেতেই হবে। লক্ষ্মণ ছিল একটু রাগী, সবাই আপনারা জানেন, অবগত আছেন। লক্ষ্মণ ছিল কি গো? রাগী। মনে রাখবেন মা এই কথাটা। রাগ কখন প্রকাশ করতে হয়? লক্ষ্মণ রাগ কখন প্রকাশ করত? যখন ভগবান রামচন্দ্রকে নিয়ে কটু কথা বলতো, যখন রামচন্দ্রের কেউ বিরোধিতা করত, তখনই সে কিন্তু রাগটা প্রকাশ করত। এই জায়গায় মনে রাখো, ধর্ম সম্বন্ধে কেউ যদি কথা বলে, আজে বাজে কথা বলে, ধর্ম নিয়ে যদি কোনো কথা হয়, তখনই রাগ প্রকাশ করতে হবে, অন্যথায় রাগকে সারা জীবনের জন্য নিদ্রায় পাঠিয়ে দাও। একবার প্রেম সে বৈষ্ণব হয়ে গিয়েছেন, আপনার সামনে গুরুদেবের নিন্দা করবে, কিছু বলবেন না। আপনার সামনে ধর্ম নিয়ে কিছু কথা বলবে, কৃষ্ণকে নিয়ে বলবে, রাধারানীকে নিয়ে বলবে, চুপ থাকবেন। বৈষ্ণব হয়েছেন, শুধু পরমান্ন পাবেন আর নিরামিষ ভোগ দিয়ে পাবেন, এত সহজ নয়। আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন, দীননাথ ঠাকুর মহাপ্রভু তিনি শিক্ষা দিয়ে গিয়েছে। সিংহ পুরুষ যখন চাঁদগাজি বাধা দিয়েছিল, হরিনাম করতে দেওয়া যাবে না, আমার মহাপ্রভু সমস্ত ভক্তবিন্দুকে একত্রিত করে আজকে মশাল নিয়ে গিয়েছিল কার বাড়িতে? চাঁদগাজির বাড়িতে গিয়ে বলছে, ধরে নিয়ে আয় চাঁদগাজিকে, ওর মস্তক মুন্ডন করে দে। একবার প্রেম মহাপ্রভু প্রেমের ঠাকুর, কিন্তু বুঝিয়ে দিয়েছেন ওরই নামে যে বাধা দিবে তার সঙ্গে প্রতিবাদ করতে হবে। আমার মহাপ্রভু হলো সিংহ পুরুষ, সিংহ পুরুষ যার অবতীর্ণ হয়েছেন কোথায়? যিনি অবতার নিয়েছেন ওই নবদ্বীপ, ওই নদিয়া দামে। একবার প্রেম। এই কারণ এগুলো মনে রাখতে হয়। যদিও রাগ কিন্তু ভালো নয় মা, রাগ ভালো গো মা, সবাই বলো না, রাগ ভালো নয়। রাগের বশে আমরা যে কত কিছু করি, কত কিছু করি না, পরবর্তীতে মনে হয় ওইটা বলা আমার ঠিক হয় নাই। যদি মুখ দিয়ে একটা কথা বেরিয়ে যায়, তুমি আর আনতে পারবে ফিরিয়ে? সম্ভব কি মা? ওই কারণে যারা ভক্তজন, সাধুজন সর্বদা সংযত, নিজেকে নিয়ন্ত্রণে রাখবে, কখনো কোনো ধরনের এমন বাক্য বলবে না যেন কেউ আঘাত পায়, যেন কেউ কষ্ট পায়। সর্বদা বলবে হরি হরি। এখানে ঝগড়া হচ্ছে, বিভিন্ন ধরনের তাকে নিয়ে কথা হচ্ছে, দনি দিবে রাধে রাধে, কে কি বললো এটা দেখার বিষয় না তোমার, এটা দেখার বিষয় না তো। অনেকে বলতে পারে, বাবা রে কত বড় সাধু, এর নিয়ে কথা কইতেছে, বলে রাধে রাধে। বলুক না মা, কি বলো গো মা, বললে কি কমে যাবে তোমার শরীরে কোনো কিছু? এগুলো মনে রাখতে হয় মা। তোমার কথা হবে পিছনে, তুমি ভজন করো না মা, তুমি কারোর সঙ্গে ঝগড়া করো, তাহলে তোমার নামে কেন কথা হয়? এই সমাজ এমন সমাজ, কাউকে ছাড় দিবে না, সবাইকে নিয়ে কথা বলবেই বলবে। কিন্তু আমার করণীয় হলো, আমি কাউকে নিয়ে কথা বলবো না, শুধু আমি আমার করুণাময়ী রাধারানীকে ডাকবো। একবার প্রেম বলুক না আমাকে নিয়ে হাজার কথা বলুক, তাতে কি? আমি যেন সর্বদা রাধারানী তোমায় ডাকতে পারি, আর কিছু আমার জীবনে চাওয়া নেই। ভক্ত তো এটাই চাই, ভগবান বর দিতে চাই ভক্তকে। ভক্ত বলে প্রভু কিছু চাই না, ন ধনং ন ঝনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ শ্যাময়ী। আমার মহাপ্রভু নিজের হস্তে 8টা শ্লোক লিখে গেছে। কয়টা শ্লোক সবাই বলো? যাকে বলা হয় শিক্ষাষ্টক। ওই শিক্ষাষ্টকের 4র্থ শ্লোকে মা আমার মহাপ্রভু বলছে, ন ধনং ন জনং, আমি ধন চাই না মা, আমরা ধন চাই গো, চাই না। ধনং দেহি জনং দি, মা দুর্গা, মা লক্ষ্মী, ধন দাও, জন দাও, রূপ দাও, চাই না গো মা, কত কিছু চাই। কিন্তু মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন, যারা ভক্ত হবে, আমি ধন চাই না প্রভু, আমি ধন চাই না প্রভু, আমি রূপ চাই না, আমি গৌরব চাই না, আমি কিছু চাই না। জন্মে জন্মে তোমার প্রতি যেন আমার অহিতুক ভক্তি থাকে। কি ভক্তি গো মা? যে ভক্তির মধ্যে কোনো স্বার্থ নাই। আপনারা বলতে পারেন ভক্তির মধ্যে কি স্বার্থ আছে? বলতে পারেন না আমাকে? বলতে পারেন। স্বার্থ কোনটা গো মা? প্রভু এটা দাও, দিব তোমাকে এটা, বলে না। কি ভগবানকে লোভ দেখাই আমরা, কতটুক আমরা দেখো কি হলাম মা, দেখাই না মা ভগবানকে। ভগবান সবকিছু কার আগে বলো তোমরা আমাকে? তাহলে ভগবানকে কিভাবে বলে তোমাকে আমি এটা দিব? তার জিনিসে তো এটা বলতে হয় না মা।
আমরা এটা বলি, তুমি যদি এটা আমাকে দাও প্রভু, আমি তোমাকে এটা দিব। ভগবান মনে হয় আসে, যদিও আমি দেখি না, মনে হয় আমার ভগবান আসবে। ঈশোপনিষদে বলছে, ঈশা অবশ্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন বঞ্জিতা মা ঘৃতকস্য সিদ্ধনম। আমার ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের, তিনি সমস্ত কিছুর মালিক, তিনি সব কিছুর মালিক, তাকে দেওয়ার মতো আমার কিছু না। কিন্তু আমার ভগবান চাই কি গো মা, ভগবান যদি তোমার কাছে কিছু চাই, তুমি দিবে না মা? আওয়াজ নাই মা, আপনারা দিবেন? ভগবান যদি কিছু চায়, তোমার ছেলে আবদার করে, ও মা একটা মোবাইল দাও, ও বাবা একটা মোবাইল দাও, যদিও টাকা থাকে না কিন্তু ম্যানেজ করে দিয়ে দাও, 30 হোক 40 হোক দিয়ে দাও। কেন? সে আমার প্রিয়জন, আমার সন্তান। গোবিন্দ কি আমার না গো মা? গোবিন্দ কি আমার না মা? গোবিন্দ গীতার মধ্যে চেয়ে নিয়েছেন, অনেক আগে চাচ্ছেন, অনাদিকাল ধরে গোবিন্দ চাচ্ছেন। কি চাচ্ছেন মা? মনটা আমাকে দাও। গোবিন্দ কি বলছেন গো? মন মনা। তো ওই গোবিন্দ প্রিয়জন আমার কাছে চাইলো মন দাও, কিন্তু এই মনটা আমি গোবিন্দকে ভালোবেসে না দিয়ে আমি দিলাম সংসারের স্ত্রী পুত্র পরিজনকে। একবার আমার জ্বালা থাকবে না, কার জ্বালা থাকবে গো মা? আমি তো মন দিতে পারি নাই। মনটা ভালোবেসে কাকে দিতে হবে মা? গোবিন্দকে দিতে হবে, রাধারানীকে দিতে হবে, না হলে অনন্তকাল যাবত সংসারে তোমাকে জ্বালা যন্ত্রণা পেতে হবে। এই কারণে মা, সেবা দিতে যাও না, গোবিন্দের সেবা দিতে গিয়ে একটা কথা বলতে হয়, গোবিন্দ তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নাই। মা প্রশ্ন আসে, আপনারা যে গোবিন্দকে দেন, গোবিন্দ গ্রহণ করে কিনা? প্রশ্ন আসে না? এই যে জপ, ধ্যান, তপস্যা, বিভিন্ন ধামে যাচ্ছেন, বৃন্দাবন থেকে শুরু করে, এগুলো ভগবান গ্রহণ করছে কিনা? প্রশ্ন আসে, আওয়াজ নাই। ভেবে দেখবেন, দেন না সকালে উঠে ভগবানকে বুক, ভগবান গ্রহণ করে কিনা এটার লক্ষণ আছে মা। শাস্ত্র বলছেন মা, এই আমাদের দ্বারা জপ, ধ্যান, তপস্যা, দামে দেওয়া, ভগবানকে ভোগ দেওয়া, এগুলো ভগবান গ্রহণ করে কিনা সেটা বুঝার লক্ষণ হলো সাধুর সঙ্গ গিয়ে, সাধুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণে যদি তোমার রুচি থাকে, তাহলেই বুঝতে হবে যে ভগবান এগুলো তোমার থেকে গ্রহণ করে। একবার মহতের সঙ্গ করার প্রতি যদি তোমার অভিলাষ থাকে, মহৎ এসেছে আমি তার সঙ্গ করব, সজ্জন এসেছে আমি তার সঙ্গ করব, কিছু শিখবো, ওই রকম আসক্তি যদি কাজ করে মা, বুঝতে হবে ভগবানকে যে দিচ্ছ, ভগবান সেগুলো গ্রহণ করছে। একবার জয়নিতাই গৌর হরি বল। আমি এই কারণে সকল মায়েদের চরণে, আমি সকল মায়েদের চরণে আমি নিবেদন করে বলবো, আমরা যে যে অবস্থার মধ্যে থাকি না কেন, আমাদের করণীয় হলো আমরা যেন সর্বদা সর্ব পরিস্থিতিতে আমরা যেন একজনকে ডাকতে পারি। তিনি কে? আওয়াজ নাই পিছনে। আপনারা সবাই ভগবানকে ডাকেন? কি করে ডাকলে তাকে পাওয়া যায় গো? আকুল প্রাণে। কি করে ডাকলে পাওয়া যায়? আমার এক মা উত্তর দিল, আকুল প্রাণে ডাকলে তাকে পাওয়া যায়। এই আকুলতাটা কি গো মা? একটাবার ভেবে দেখেন, আকুলতাটা কি? পূজ্যপা শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, ওনার চরণে প্রণাম জানাই, শুনো মনোযোগ সহকারে। উনি বলেছেন ভগবানকে পেতে গেলে দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস? ভগবানকে পেতে গেলে দুইটা জিনিস দরকার, এক হলো সরলতা আর এক হলো আকুলতা। এই দুইটা যদি না থাকে পাওয়া সম্ভব মা? এই দুইটা যদি আমাদের মধ্যে না থাকে ভগবানকে পাওয়া সম্ভব নয়। আকুলতা মানে হলো ছোট একটা বাচ্চা মা, সে যখন তার মাকে না দেখতে পায় ক্রন্দন করে না মা? করে কিনা সবাই বলেন না? ঠিক সেই রকম ভক্ত আমার গোবিন্দের বিরহে যখন ক্রন্দন করবে, যখন সর্বদা কাঁদবে আমার গোবিন্দর নাম স্মরণ করে, বুঝতে হবে তার মধ্যে আকুলতা এসেছে। আকুল ভাব, বেকুল ভাব তার মধ্যে এসেছে। গোবিন্দর জন্য বেকুল হওয়া, গোবিন্দর নাম করে কাঁদা, গোবিন্দের নাম করে ভূমির মধ্যে গড়াগড়ি দেওয়া, এটাই তো হচ্ছে প্রেম মা। এটা কি গো মা? এই প্রেম প্রাপ্ত হয়েছিল নদিয়াবাসী, মহাপ্রভুর প্রেম। কি ভাবে দিবারাত্রি না জানে বার তিথি, আমার মহাপ্রভুর প্রেমে তারা এতটাই পাগল ছিল মা, তারা আজকে কি বার, আজকে কি তিথি তারা বলতে পারতো না। চৈতন্য ভাগবতের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিপিবদ্ধ করেছেন যে নদিয়াবাসী আমার মহাপ্রভুর প্রেমে এতটাই পাগল ছিল, কিভাবে দিবারাত্রি না জানে বার তিথি, প্রেমায় আপন পাশরে। কি বার? আজকে কি বার গো মা?
তারা বলতে পারতো না তো কেন গো মা? আমার মহাপ্রভুর প্রেমে পাগল হয়ে গিয়েছিল, সর্বদা দিবানিশি শয়নে স্বপনে হা গৌর হা নিতাই, হা গৌর হা নিতাই, সর্বদা মা সর্বদা বলতো হা গৌর হা নিতাই। কথা হচ্ছে গো মা। তো এই জায়গার মধ্যে আমি এই কথাটা বলে শেষ করব, শুনো। সবাইকে নিতাই চাঁদকে কিনতে চাও? অনেকে কথা বলে না, টাকা পয়সা নিয়ে লাগে আর যদি দিতে চাও বেশি করে দিয়ে যাও, এখানে কিছু লাগে না মা। নিতাই চাঁদ বলছেন, শুনো মনোযোগ সহকারে, যদি নিতাই চাঁদকে কিনতে চাও, আমরা গানে বলি না গো মা, গানে বলি দেখো, অক্ষরুদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই অধম পতিত জীবের ধারে ধারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলায়, হরিনাম মহামন্ত্র দেন বিলায়, ঝাড়ে দেখে তারে কহে দন্তে তৃণধরে। এই জায়গায় আসলো, আমারে কিনি আলো। কি বলছে? আমাকে কিনতে গেলে কি করতে হবে? একবার বলো হা গৌরাঙ্গ, হা গৌর হরি। তাহলে নিতাই চাঁদ বলছেন, কি বলছে গো? যে আমাকে যদি কেউ কিনতে চাও কি করতে হবে? বদনে বলতে হবে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ। যেই জনা গৌরাঙ্গ বোঝে সে হয় আমার প্রাণের। নরোত্তম দাস ঠাকুর লিপিবদ্ধ করে গিয়েছে। চিনেন সবাই নরোত্তম দাস ঠাকুরকে? বাঙালি হয়ে যদি নরোত্তম দাস ঠাকুরকে না চিনি, আর যারা ভজনপতি রয়েছে চিনতে তো হবে। এই যে আপনারা ভজন করেন বৈষ্ণব বন্দনা থেকে শুরু করে, আগে কিন্তু এগুলো ছিল না বাংলা ভাষায় মা, এগুলো আগে ছিল না। একমাত্র নরোত্তম দাস ঠাকুর, তিনি যত মহাপুরুষ এসেছে সবাই সংস্কৃত ভাষায় হিন্দি ভাষায় লিখে গিয়েছে। একমাত্র প্রেম ভক্তির মহাজন ছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যার আবির্ভাব হয়েছিল ওই রাজশাহীর বুকে, ওই রাজশাহীর পদ্মাবতী মায়ের ঘরে, কৃষ্ণানন্দ রাজার ঘরে যার আবির্ভাব হয়েছিল। আমার মহাপ্রভু যার আবির্ভাবের পূর্বে পদ্মার বুকে প্রেম রেখে গিয়েছিল ওই নরোত্তমের জন্য। এই নরোত্তম আসার পূর্বে, নরোত্তম কে গো মা? নিত্যানন্দ প্রভুর প্রেমমূর্তি। নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ প্রেমী হলো ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন অন্নপ্রাশন দেওয়া হয়েছিল, অনেক কিছু দেওয়া হয় না গো মা? দেওয়া হয় কিনা? কেন? মাছ মাংস থেকে শুরু অনেক কিছু দেওয়া হয়। তিনি মাথা এভাবে নাড়ায়, আহা আজকে ধরে না গো। কৃষ্ণানন্দ রাজা চিন্তা করলো, আমার ছেলে মনে হয় এগুলো আর ধরবে না। সঙ্গে সঙ্গে একজনকে বললো, সঙ্গে সঙ্গে ভগবানকে ভোগ দাও, ভোগ দেওয়ার পরে সেই নিবেদিত প্রসাদ আমার ছেলের সম্মুখে এনে দাও। এভাবে আদেশ দেওয়ার পরে আমার ভগবানকে ভোগ দেওয়া হলো। ভগবানকে ভোগ দেওয়ার পরে ওই প্রসাদ যখন নরোত্তম দাস ঠাকুরের মহাশয়ের সামনে আনা হলো, তিনি সঙ্গে সঙ্গে সেগুলো ভোজন করতে লাগলেন। কৃষ্ণানন্দ রাজা বুঝে গেল আমার ওই ছেলে কোনোদিন কি আমিষ গ্রহণ করবে না, করবে না। আর আমার মহাপ্রভু তো প্রেম রেখে গিয়েছিল গো মা। নরোত্তম দাস ঠাকুরের জন্ম হওয়ার পূর্বে আমার মহাপ্রভু ওই পদ্মার দিকে তাকিয়ে তাকিয়ে নরোত্তম নরো নরো বলে কেঁদেছিল। কি বলে গো? দুই বাহু তুলে আমার মহাপ্রভু নরো নরো বলে কেঁদেছিল। ভক্তরা মহাপ্রভুর মুখে ওই কথা শুনে তারা অবাক হয়ে গেল যে আমার প্রভু নরো বলে কাঁদছেন। নরো বলে কি কোনো ভক্ত আছে? তখনও কিন্তু আবির্ভাব হয়নি। আবির্ভাব হওয়ার পূর্বে আমার মহাপ্রভু ডেকেছিল এবং পদ্মাকে বলেছিল, পদ্মা তোমার বুকে আমি প্রেমটা গচ্ছিত রেখে গেলাম। আমার নরোত্তম যখন তোমার কুলে অবগাহন করতে আসবে, তুমি সেই প্রেমটা নরোত্তমকে দিয়ে দিবে। পদ্মা বলেছিল, সাক্ষাৎ মূর্তি ধারণ করে প্রভুকে প্রণাম করে, আমার কুলে তো কত মানুষই আসে অবগাহন করার জন্য, স্নান করার জন্য, তাহলে আমি চিনব কিভাবে নরোত্তমকে? তখন আমার মহাপ্রভু বলেছিল, যখন নরোত্তম আসবে তোমার কুলে অবগাহন করার জন্য, তোমার তরঙ্গ বেড়ে যাবে, তোমার তরঙ্গ বেড়ে যাবে। যদি এমন হয় তুমি বুঝবে যে নরোত্তম এসেছে তোমার কোলে স্নান করার জন্য। তুমি সেই প্রেমটা, যে প্রেমটা আমি রেখে যাচ্ছি, সেই প্রেমটা তুমি নরোত্তমকে দিয়ে দিও। একদিন নরোত্তম তার মা তার সঙ্গে যাবে পদ্মার বুকে অবগাহন করার জন্য, স্নান করার জন্য। যখন গিয়েছিল সঙ্গে সঙ্গে পদ্মার কি বেড়ে গিয়েছিল গো? তরঙ্গ বেড়ে গিয়েছিল। পদ্মা বুঝতে পেরেছিল গো মা যে এসে গিয়েছে নরোত্তম। আমার মহাপ্রভু বলেছিল, যেদিন নরোত্তম আসবে তোমার কোলে অবগাহন করার জন্য, আমি যে প্রেমটা গচ্ছিত রেখে যাচ্ছি সেই প্রেমটা দিয়ে দিও। আজকে যখন না মা নরোত্তম ডুব দিল, নরোত্তম তো আর ওঠে না, নরোত্তম আর ওঠে না। অনেকক্ষণ পরে মা কান্নাকাটি শুরু করে দিয়েছে।
নরোত্তম উঠেছে, আগের নরোত্তম আর নাই, আগের নরোত্তম আর নাই। বদনে তার হানি তাই, আর নয়ন দিয়ে তার পড়ছে অশ্রুজল। যে পায় আমার মহাপ্রভুর প্রেম মা, সে কাঁদে সর্বদা একজনের জন্য। তিনি কে জানো মা? গোবিন্দ তুমি বিনে আমার আর কেউ নাই। সবাইকে চলে যেতে হবে মা, সবাইকে চলে যেতে হবে। এই প্রেম যদি না পাও তুমি মা, এই প্রেম যদি না পাও, এই প্রেমটা হলো না মা, যখন তোমার হৃদয়ে প্রেমের প্রকাশ হবে, তোমার অশ্রু দেখে, তোমার নয়ন দেখে বোঝা যাবে মা। ভক্ত কিন্তু নয়ন দেখে বোঝা যায়, জানো কিভাবে? একবার বলবে হা নিতাই, চোখ দিয়ে জল। আমার মুরারি মোহন বাবা, আমার হৃদয়ে অনেক ইচ্ছা ছিল, দর্শনের অনেক আকাঙ্ক্ষা ছিল, হয় নাই ভাগ্যে। মুরারি বাবা যখন বলতো হা নিতাই, নিতাইয়ের মহিমা বর্ণনা করতে গিয়ে দুই চোখ দিয়ে অজর যারায় দর্শন জল পড়ে। এগুলো মা যদি দেখো কোনোদিন বুঝতে পারবে। ওই সমস্ত ভক্ত তারা যখন চলে যায় মা, মেদিনী শূন্য হয়ে যায় মা, মেদিনীটা একদম শূন্য হয়ে যায়। যখন মা শুনলাম মোবাইলে চলে গিয়েছে, মনে হয় ক বছর হবে গো মা? 2.5 বছর 3 বছর মনে হবে, 2 বছর এমন হবে মা। যখন শুনলাম চলে গিয়েছে মা, দেখলাম আকাশটা না কেমন জানি একটা হয়ে গিয়েছে। আমি ঘর থেকে বের হয়ে দেখলাম, মানে যদিও কোনো সাক্ষাৎ নাই, কথা নাই, শুধু মহিমা শুনতাম। অনেক খারাপ লেগেছে মা। তারা যখন চলে যায়, এখন তো আসতে পারে না, গর্ব তো ভালো না এখন আর। মহাপুরুষ আসতে চায়, একজন সাধুর মুখে শুনেছিলাম, কিন্তু সেই গর্বটা এখন আর পাচ্ছে না, সেই গর্ব এখন পাচ্ছে না। কার গর্ব থেকে আসবে মা? এই কারণে তুমি বলে মা, আবার যদি পাঠাও ভবে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, আমি জন্ম নিয়ে করতে পারি যেন মা আমার কৃষ্ণ ভক্ত মায়ের দুগ্ধ পান একবার পেয়েছি মা। এই যে সাক্ষাৎ নিতাই চাঁদ, যে প্রেমটা রেখে গিয়েছিল মা, আমি একমাত্র লক্ষ্য করে দেখলাম মুরারি বাবার জীবনে সেটা ছিল মা। আপনার অনেকের নাম, সেগুলো স্মরণ করতে হয় মা। প্রতিদিন বাবাজিদের স্মরণ করবেন মা, প্রতিদিন স্মরণ করতে হয় মা। বৃন্দাবনের প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ বলে, উনি বলেন যে একটা মাছ কাটা পড়ছিল এই মুরারি বাবা, উনি যে খামলো সেরে উড়াইতে পারে না। এই যে গেছিলাম গিয়া, তারপরে দেশের মানুষ খালি কয় তার মতো এমন বাবা যে এই কারণে সকলের চরণে মা আমার একটা মাছ কাটা পড়ছিল দেখা বিনম্র নিবেদন। এই ঘটনাটা আমি একটু বলি মা, একটু মনোযোগ সহকারে শোনো। বাবা যখন ছোট ছিল মা, কথাগুলো একটু উপলব্ধি করতে হবে বাবাজিদের জীবন মা। আমরা তো কত প্রাণী মারি না গো মা, উপলব্ধি হয়, কত কিছুই মারি। আমি ইঁদুর মারার কথা বলি, অনেকে আমাকে বলে এটা কেন বলে, আমাদের এত ক্ষতি করে, বলে না গো অনেকে আমাকে বলে। বাবা যখন অনেক ছোট গিয়েছিল জমিতে কাজ করার জন্য, শোনো মনোযোগ সহকারে মা। জমিতে অনেক সময় ছোট ধরনের মাছ টাছ থাকে না মা, ছোট মাছ মা, তাকে কেন সবাই বলে। গিয়েছিল বাবার সঙ্গে কাজ করার জন্য, ছোট একটা মাছ না মারা গিয়েছে, বাবার স্পর্শে মারা গিয়েছে, যেমনি হোক মারা গিয়েছে। যাওয়ার পরে একটা মানুষ মারা গেলে মা, মানুষ যতটুক না ক্রন্দন করে, বাবা ভূমির মধ্যে গড়াগড়ি দিয়ে ততটুক ক্রন্দন করছে। এবার চিন্তা করেন, জীবের ভিতরে ভগবান আছে, কোনো জীবকে বধ করা যাবে না, এই যে কথাটা, এটা বাবাজিদের জীবনে ছিল মা। যারা শত্রু তো থাকবেই না মা, একদম কোনো ধরনের বলে না সাধুর কোনো শত্রু নাই, এটা কাদের নাই গো মা, তাদের শত্রু মা সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করবে। কোনো কিছু পাবেই না যে আমি বলবো যে আমি বাবার সঙ্গে শত্রুতা করব, একটা কিছু আমি পাবো না যে শত্রুতা করার মা, পাবো না মা। এই কারণে কি বলছে জানো মা, তাদের কথা শুনলে হৃদয়ের মধ্যে ভক্তি আসে মা। তাদের কথা শুনলে হৃদয়ে কি আসে গো মা? ভক্তি আসে। শুনবেন তাদের কথা সারাটা জীবন মা। আমার ভগবান কি দিয়েছেন, এত বয়স হয়ে যায় মা, নির্জল উপবাস করে। কি করে গো মা? কালকে বলেছিলাম না আমার বিনোদ বাবার কথা, 78 বছর হয়ে গিয়েছে, এখনো কি করে জানো মা? নির্জল উপবাস, এখনো নির্জল উপবাস তারা করবে মা। এবং রাত্রি জাগরণ, কোনো নিদ্রা যাবে না, রাত্রি জাগরণ সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 সর্বদা মা। কখন আছে? হ্যাঁ, বিনোদ বিহারী বাবাজি মহারাজ এখনো আছে, এখনো আছে, মুরারি বাবা নাই। সকলের চরণে মা বিনম্র নিবেদন করে ভাগবতীর কথা এখানে বিশ্রাম দিব মা। আপনারা সর্বদা চেষ্টা করবেন মা, যতটুক পারা যায় আচরণ করার মা। এখনো সময় আছে মা, বোঝার চেষ্টা করেন মা। যদি মনে করেন কথা হচ্ছে, কথা শুনছি, ওই রকম ভাবে যাবে জীবন, যাবে না মা। একটা বার চিন্তা করে দেখবেন, আমি মাঝে মধ্যে ভাবি এই যে আমার এই দেহটা না মা একদিন থাকবে না, থাকবে মা দেহটা? ভেবে দেখো না মা, থাকবে না এই দেহটা একদিন। আমার কি করণীয় মা? আমি কেন আসলাম? বেশি দিন সময় নাই মা,
দুইটা চোখ বন্ধ করে দিয়ে একবার ভেবে দেখো, তুমি মারা গিয়েছো, কি যাবে তোমার সাথে? যাবেই টাকা পয়সা, কিছু যাবে কি মা? মানুষ মারা যায়, আমিও দেখি, সবাই দেখি, সবার উপলব্ধিতে আসে, আমার কেন আসেন উপলব্ধিতে যে আমাকে একদিন মরতে হবে? সেদিন হরিনাম বিনে আমার বান্ধব আর কেউ হবে না। সেদিন সবাই বলবে, বলো হরি। আমি বলতে পারবো সেদিন মা? আমাকে 2-3 ঘন্টার আগুনে পুরে একদম চাই করে দিয়ে চলে আসবে। এই কারণে সঙ্গে নিয়ে যেতে হবে। যদিও একটা কথা বলি, কিছু নিয়ে যেতে পারবো না, বলি না গো মা, তোমার কর্মফল তোমার সাথে যাবে, তুমি যা করেছো সেটা তোমার সাথে যাবে। এই কারণে সকলের চরণে নিবেদন মা, জীবনটাকে এমন ভাবে গড়ে তুলো যেন মৃত্যুটা তোমার আনন্দময় হয়। ভক্তরা সবাই উপস্থিত আছে, সবাই নাম করছে, তুমিও 2 বাহু তুলে হরে কৃষ্ণ বলতে বলতে যদি দেহ রাখতে পারো, এর মতো ভাগ্য কিছু হতে পারে মা? কত মানুষেতে মারা যায় বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করতে করতে, সবার কি সেই সৌভাগ্য হয় গো মা? হয় না গো মা। এই কারণে যারা সারা জীবন রাধারানীকে ডাকে, রাধারানীর নাম করে, দেখবেন মা অন্তিম সময় আমার করুণাময়ী রাধারানীকে ডাকতে ডাকতে তাদের মৃত্যু আমার মতো তো পাপীর মতো মৃত্যু হয় না মা। তারা হরিনাম করতে করতে আনন্দে মৃত্যুবরণ করে। তারা যখন চলে যায় সবাই কাঁদে, বলে না এমন জীবন তুমি করিও গঠন, মরিলে আসিবে তুমি কাঁদিবে ভুবন। বাবা মারা যায়, মা মারা যায়, ছেলে মেয়ে কাঁদে না গো মা? মুরারি বাবা যখন দেহরেখী ছিল, শিষ্য এমন কাঁদা মা, আমি জীবনে কোনো গুরুদেবের প্রতি এমন কাঁদা দেখি নাই। আরেকজন দেখেছিলাম অনন্ত দাস বাবাজি মহারাজ। অনন্ত দাস বাবাজি মা বৃন্দাবনে গেলে, বৃন্দাবনে যাওয়ার আকাঙ্ক্ষা রাখবেন মা, বৃন্দাবনে গেলে অনন্ত দাস বাবাজি মহারাজ উনার এক শিষ্য, উনি যখন দেহরেখী ছিল মা, এত কাঁদা বলার বাইরে। মা বাপ মূল্য মানুষ এত কাঁদে না, আমরা তো দেখি চোখে মা, এত কেউ কাঁদে না, কিন্তু তারা বুঝতে পারে এমন একজনকে হারালাম যিনি ছিল পথ প্রদর্শক, যিনি ভজন কিভাবে করতে হয়, যার সঙ্গে থাকলে আনন্দ আমার আসে, তিনি চলে গিয়েছেন। আমার মতো হতভাগা আর কেউ না। একবার সকলের চরণে নিবেদন, আপনারা সর্বদা ভগবানকে ডাকবেন, সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুক্তিকে হরিকথা শুনবেন, আর মনে রাখবেন মনটাকে এমন ভাবে মহৎ আনার চেষ্টা করবেন, কোনো মহতের চরণ ধরে যদি এলাকায় পড়ে, সমগ্র এলাকা ধন্য হয়ে যাবে মা। একজন মহৎ, আমার আকাঙ্ক্ষা একা তো সম্ভব নেই, কথাটা বলে শেষ করি। বৃন্দাবন থেকে অনেক সাধুগুরু বৈষ্ণব আসে, আমরা যদি সবাই বাধা আসবে মা, যে আমি চাই আমার স্বামী বাধা দেই, চেষ্টা করবেন মা। আরেকবার যদি আসে, আমি যদি বেঁচে থাকি, রাধারানী যদি আমাকে বাঁচিয়ে রাখি, আমরা সবাই মিলে চেষ্টা করব বৃন্দাবন থেকে যে মহন্তগুলো আসে এবং যাদের সঙ্গে যুগসূত্র রয়েছে, তাদের মাধ্যমে যদি আমরা আনাতে পারি এই জায়গার মধ্যে মা, আমরা সবাই কৃতার্থ হতে পারবো। একবার আমি এইটা জানি না আমাদের জীবনে কি আছে, কিন্তু সেদিন এই যে আমাদের ফুটেজটা দেখানো হবে চিত্রগুপ্ত, সেদিন হয়তো বা যমরাজা বলবে ও জীবনে এমন একটা দিন ছিল যেদিন সঙ্গ পেয়েছিল অমুক বাবা। এই কারণে চেষ্টা করবে। আমি সকলের চরণে বিনম্র নিবেদন করছি, আর বিনম্র নিবেদন করে ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে এখানে উপস্থিত সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী মায়েদের চরণে আমার নিবেদন। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। জয় রাধেশ্যাম, জয় নিতাই গৌর হরি বল। ওম যদা গোবিন্দমন্তহীনমে ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যদ পূজিত মাধব পরিপূর্ণ তদুস্তমি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা ব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী